এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিন ম্যাডাম, আপনার রথ রেডি। এই নিন, মুখটা মুছে নিন। এ মা, ম্যাডাম, আরে পুরো রুমালটায় কালি লেগে গেল। মানে আমি বুঝতে পারিনি, সরি। মানে আপনি বলবেন তো মুখে কালি লেগেছিল, আপনার রুমালটা নষ্ট করে ফেললাম। নষ্ট না, বলুন কস্ট। সব কাজের পেছনে তো একটা কস্ট থাকে। মানে কিছু না, চলুন। হ্যাঁ চলুন। ম্যাডাম বলছি, কিছু যদি মনে না করেন একটু চা খেয়ে নিতে পারি? ভাড়ের চা? হ্যাঁ। আমিও খাবো তাহলে একটা। খাবেন? আচ্ছা কাকা, এদিকে এদিকে। বলছি দুটো ভাড়ে চা দাও তো ভালো করে। দিলে তো আমার বদনাম করে। এটা চা হয়েছে। আপনার খুব খারাপ লাগলো তাই না ম্যাডাম? আপনার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা। অ্যাকচুয়ালি সত্যি টেস্টটা খুব খারাপ ছিল, বাট এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আসলে কি বলুন তো, আমার জীবনে তো সারাক্ষণ অফিস, প্রজেক্টস, ডেডলাইন্স এই সব কিছু সেরে দিনের শেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়া ছাড়া কোনো কাজ নেই। এইভাবে সময় কাটানোর সুযোগ এখন আর পাই না, তাই এই সময়টা খুব ভালো। এখন পান না মানে আগে সুযোগ পেতেন? জানেন, আমি যখন ছোট ছিলাম তখন বাবা মার সাথে গ্রামের দিকে পিকনিক করতে যেতাম। গাছের ডাল ধরে দোল খাওয়া, আর মাঠের মধ্যে ছুটে বেড়ানো, আর রাস্তার ধারে নাম না জানা রঙিন ফুল, বেলুন। হ্যাঁ, আপনি জানেন বেলুনের প্রতি আমার যা ক্রাশ ছিল না। নিন। বাকিগুলো পারবো কিনা জানি না, তবে কপাল জোরে বেলুনটা পেয়ে গেলাম। সত্যি আর্য, আমি কোনোদিন এই দিনটা ভুলতে পারবো না। এই দিনটা আমার জীবনে খুব স্পেশাল একটা দিন, যেটা আপনি আমাকে দিলেন। থ্যাংক ইউ ম্যাডাম। বাট এটা কিন্তু ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার বস। হ্যাঁ ম্যাডাম, অলওয়েজ। তাহলে চলুন এবার যাওয়া যাক। চলুন। আরে ওটাতে জল দাও, লেগে যাবে তো সবজিগুলো। ও হ্যাঁ, জল দাও, একটু জল দাও। এই শোনো, তোর কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে বলো? কই কিছু হয়নি তো। কিছু হয়নি? আরে কোথায় সব গেল? কোথায়? আর যদি তো আসার সময় হয়ে গেল। দাদু, এই যে দিগন্ত, এই মিষ্টিগুলো সব ভালো দেখে এনেছো তো? হ্যাঁ দাদু, একদম ভালো ভালো রসগোল্লা এনেছি। বেশ বেশ। আচ্ছা দাদু, হ্যাঁ, তোমার কি মনে হয় উনি সত্যিই খাবেন?
মানে হাজার হোক শহরের মানুষ তো, আর দেখবে শহরের মানুষরা না একটু পেট রোগা হয়, আর তারপর নিশ্চয়ই ওনার বয়স হয়েছে, বলবে যে প্রেশার, সুগার, এটা খাবো না, ওটা খাবো না। হ্যাঁ দাদু, দিগন্ত কিন্তু ভুল কিছু বলেনি। যা দেওয়া হবে না ওনাকে জিজ্ঞাসা করেই দেওয়া উচিত। আচ্ছা বড়দাদু, যে আসছেন তিনি কি খুব রাগী? এটা খুব ভালো প্রশ্ন। বস যখন তখন তো একটু রাগী হতেই হবে। হ্যাঁ বিট্টু, উনি না ভীষণ রাগী। ইয়া বড় একটা গোঁফ, ইয়া বড় ভুঁড়ি। তুমি যদি দুষ্টুমি করেছো খুব বকে দেবে কিন্তু। আচ্ছা, আমি ছোটকার বসকে কি বলে ডাকবো? তুই বরং রাগী জেঠু বলে ডাকিস। হ্যাঁ দাদু, উনি এসে গেছেন। আরে উনি এসে গেছেন। এসে গেছে। এই সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আমি বুঝতে পারছি কিছু। কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলো। কলিপ, হ্যাঁ কি মাথাটা কেমন যেন হঠাৎ ঘুরে গেল। বাবা শোনো না, কি আমার শুধু এই রান্নাটাই বাকি, একটু একটু দেখে দাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, আমি দেখে নিচ্ছি এই দিকটা। তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। আবার তো ওরা এলে তোমাকে আসতে হবে নিচে। যাও 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 যাও। আচ্ছা তুমি একা যেতে পারবে? আমি যাবো তোমার সঙ্গে? পারবো। যেতে পারবে তো? ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে যাও। এই তো, আসুন আসুন আসুন। এই মা, ছোটকা তোমার বস এলো না? আসছে আসছে, উনি হয়তো পিছনে আছেন, তাই না রে আর্য? কিন্তু আর্য, উনি কে? উনি কে মানে? দাদু, দাদু ওনার কথাই বলছিলাম, মানে উনিই হলেন আমার বস। এই যে একজন মহিলা, আর্য তো একবারও বলেনি যে ও মহিলা বসের কাছে কাজ করে। থাক 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 থাক